এই ছাত্রী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে তর্কে বিতর্কে জড়ালেন, এই ঘটনা আপনার চোখে পড়েছে। আমি কয়েকটা ভিডিও দেখতে লাগলাম, কি ঘটনা। পরবর্তীতে একটি ছেলের স্টেটমেন্ট সে দিল লিখিত আকারে বক্তব্য দিয়ে 2023 সালের 23শে ডিসেম্বর। তারই আহ, কয়েকজন ক্লাসমেট, মেয়ে বান্ধবী তাদের আমন্ত্রণে যায় বাসায়। পরবর্তীতে সেখানে উল্টাপাল্টা পানি খায়। তার পরবর্তীতে যে ঘটনা ঘটে, এই ছেলেটা ওই মেয়েদের সাথে যে ঘটনা ঘটাইছে, এটা আসলে এখন এই সোশ্যাল মিডিয়াতে এই ভাষায় ব্যবহার করা যাচ্ছে না। আপনারা ঘটনা শুনেছেন, বুঝে নিবেন। তো পরবর্তীতে এখন আইসা ওই মেয়েটা এই ছেলের বিরুদ্ধে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে, এবং সেই বিচারটা আমি আপনি প্রত্যাশা করতেই পারি, এবং এটা হওয়া উচিত। বাংলাদেশের পৃথিবীতেই নারীদের নিরাপত্তা আহ, অনেকটা দুর্বল। সেই দুর্বল জায়গা থেকে অপরাধীদের বিচার হলে মেয়েদের আগামী দিন পথ চলা খুব সহজ হবে, নিরাপত্তা অধিকতর হবে, সকলের জন্য মঙ্গল হবে। সকলের ঘরেই মা বোন রয়েছে। এখন যে বিষয় নিয়ে তর্ক বিতর্ক, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই মেয়ের যে পরিমাণ তর্ক বিতর্কে দেখলাম এবং যে ভাষা দেখলাম, আমি যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্ট 2024-এর দুপুরের পর থেকে প্রায় 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। থানাতে পুলিশ ছিল না, বিজিবিও ছিল না, আনসাররা মোটামুটি ছিল না। শুধু একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সহিত পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। ওই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং পার্শ্ব যে কোনো দেশ থেকেই এই বাংলাদেশের উপর উড়ে এসে জুড়ে বসতে পারতো, কারণ মাঠ একেবারে খালি এবং ফাঁকা ছিল। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর ধৈর্য যা দেখেছেন, এই স্যারের যে ধৈর্য দেখেছেন, চমৎকার চমৎকার চমৎকার। এত উত্তেজিত পরিবেশ, এবং এই ছাত্রীর এত তর্ক, এত কঠিন ভাষায় তর্ক, সেখানেও তিনি যেই ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনি প্রশংসা না করে পারবেন না। কিন্তু এই শিক্ষার্থী কেন এতটা কঠিন এবং কঠোর ভাষায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তর্ক করলেন? তাহলে উনি তো ছাত্রী, ওনার শিক্ষার সেই গুণটা কি এখানে প্রকাশ পেয়েছে? প্রকাশ পায়নি। বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলছে যে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না। সেই ছাত্রী শিক্ষার্থীও জানে, আপনিও জানেন, আমিও জানি। গুরুতর অপরাধ করার পরেও বাংলাদেশে যেহেতু আইন আছে, সেই আইন মোতাবেক সে বিচার হবে। আর এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত সেখানে, তো মেয়ের প্রশ্ন একটা শুনেছিলাম যে আপনারা থানাতে কেন? কেন থানাতে, যদি এই প্রশ্ন আপনি করেন, নেহায়েত বোকামি ছাড়া কি আর কিছু? থানার যেখানে একটা অন্যরকম পরিবেশ চলছে, থানার নিরাপত্তার জন্যই এবং আমাদের নিরাপত্তার জন্যই বাংলাদেশ সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি, এখনো মাঠে আছে। এখন তাদের সাথে এই যে আচরণ আপনারা করলেন, আপনাদের প্রতিবাদ প্রতিরোধ এই অপরাধীদের বিরুদ্ধে পুরোটাই প্রশংসনীয় ছিল। তার বিচারের ব্যবস্থা করা, বিচারের দাবি করা, সেটাও প্রশংসনীয় ছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপনি এত পরিমাণ তর্ক করেছেন, এবং খুবই দুঃখজনক সেটা। এবং আমি আরেকটা ভিডিও দেখলাম আপনাদের, তার থানাতে বসে সম্ভবত স্টেটমেন্ট সে লিখছে। তো আপনারা যে নারী শিক্ষার্থীরা ছিলেন, আপনাদের প্রতি আমি সম্মান রেখেই বলি, যেহেতু আপনারা নারী, আমি তো আপনাদের সাথে বিরূপ মন্তব্যে কথা বলতে পারি না। আপনাদের মুখের ভাষা, এত বড় একটা প্রতিষ্ঠানের ছাত্রী আপনারা, আপনাদের সেটা মানায় কিনা একটু আপনাদের প্রতি অনুরোধ রইল, একটু ভেবে দেখবেন। আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি। আপনাদের মুখে এই ভাষা শুনে আমি ভিডিওগুলোর কমেন্টে গেলাম, হাজার হাজার কমেন্ট। সেখানে আপনাদের পক্ষ নিয়ে কেউ কথা বলছে না, শুধুমাত্র আপনাদের আচরণের কথা বারবার বলছে। অপরাধী অপরাধ করেছে, তার বিচার তো সবাই চাইবে, তার কঠিন এবং কঠোরতম বিচার হোক। আপনাদের সাথে সবাই সুর মিলাবে। কিন্তু আপনাদের ভাষাগত কি পরিমাণ ত্রুটি আছে, একটু ভিডিওটা দেখার চেষ্টা করিয়েন তো আপনারা। এবং
বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে পরিমাণ তর্কে জড়ালেন এবং তারা যে ধৈর্যের পরিচয় দিয়ে তাদের যে মহত্ব প্রকাশ পেয়েছে তা অভাবনীয়। এবং আপনাদের যেটুকু প্রকাশ পেয়েছে তা দুঃখজনক। আমি আপনাকে যদি বলি, কিশোরগঞ্জ জেলার আমি থানাতে গিয়েছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে একজন সদস্য উপস্থিত দায়িত্বরত আছেন। তিনি আমার ভিডিও দেখে থাকেন। তিনি আমাকে ইনবক্সে বললেন যে আপনাদের জেলায় এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছে, যদি সময় থাকে একবার আসিয়েন। এবং আমি গেলাম, আমার সাথে এক ছাত্র ছিল, এত চমৎকার বিনয়ের ব্যবহার ছিল, মুগ্ধ করার মতো। সেই জায়গায় আমি খুব কষ্ট পেয়েছি। আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের আচরণ আপনাদের সাথে কাম্য নয়। অপরাধী যেই হবে তার বিচারের দাবি তোলা, বিচারের ব্যবস্থা করা, বিচারের জন্য আপনি যে ধরনের আয়োজন করা, বাট ভাষাগত ব্যাপার, আচরণগত ব্যাপারে আরো একটু সতর্ক হবেন। আল্লাহ হাফেজ।